নদী ভাঙনের চরম আকার নিয়েছে দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহের জালিধরলা ও দড়িবস দুটি গ্রাম। ইতিমধ্যেই ২০টির ওপর বাড়িঘর নদী গর্ভে চলে গিয়েছে। আরও ২০ থেকে ২৫টি বাড়ি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েকশো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। প্রশাসনের তরফ থেকে তাদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। সারা এলাকা জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও রবিবার প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন, কিছু ত্রাণের সাহায্য করলেও প্রয়োজনের তুলনায় তার স্বল্প। এই দুটি গ্রামে নদী বাঁধ না হওয়াতে তাদের এই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, এমনটাই এলাকার বাসিন্দাদের অভিযোগ। প্রশাসনের তরফ থেকে যারা এদিন এই গ্রামে যায় তাদের কাছে এ ধরনের দাবি জানান এলাকার মানুষজন। দিনহাটা ১ নম্বর ব্লকে গীতালদহের জালিধরলা ও দড়িবস দুটি গ্রাম দুটির একদিকে প্রচণ্ড বেগে ধরলা নদী প্রবাহিত এবং অপর দিকগুলো বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা, ফলে অনেকটা দ্বীপের মতো অবস্থা এই দুটি গ্রামের। বেশ কিছুদিন ধরেই এই গ্রাম দুটিতে ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে। এখনো পর্যন্ত ২০টির ওপরে বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। প্রায় ৫০০ বিঘে চাষের জমি ইতিমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সময় যত গড়িয়ে যাচ্ছে নদী ভাঙন ততই বেড়ে চলেছে। আরও প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের তরফ থেকে প্রায় ৫০টি পরিবারের লোকজনের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এই বিষয়ে এলাকার বাসিন্দা রাফিক হোসেন আনারুল হক ও অন্যান্য ব্যক্তিবর্গ বলেন, জালিধরলা ও দড়িবস দুটি গ্রামে নদী বাঁধ না থাকাতে গত কয়েকদিন ধরেই নদী ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকশো বিঘে জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ২০টির ওপরে বাড়ি নদী গ্রাস করে নিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও ২০ থেকে ২৫টি বাড়ি নদী গর্ভে চলে যাবে। এই অবস্থায় কয়েকশো মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। তারা বলেন, সরকারিভাবে কিছু ত্রাণ সাহায্য করা হলেও মূলত এখানে নদী বাঁধ তৈরি না করলে ভাঙন রোধ করা সম্ভব নয়। নদী ভাঙন এমন পর্যায়ে এসে পড়েছে যে এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। আমাদের আজকে দড়িবস জালিধরলার ১৯ থেকে ২০টা বাড়ি নদী গর্ভে চলে গেছে এবং আরও ২০-২৫টা বাড়ি নদী গর্ভে চলে যাওয়ার মতো অবস্থা। আজকে আমাদের জয়েন্ট বিডিও স্যার এবং সেকেন্ড এসডিও স্যার এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এসে এলাকা পরিদর্শন করলেন। তারা আশ্বাস দিলেন এটা আমাদের যতটুকু করার ওরা আর কি করবে। আপনার কবে থেকে হয়েছে? আজকে ৫ দিন থেকে পড়েছি। কতগুলো বাড়ি জলের তলায় গিয়েছে? মোটামুটি ৫-৭০০ ঘর অলরেডি নদী গর্ভে চলে গেছে। কতগুলো বালু ভরে গেছে আমার জমির মধ্যে, ২ বিঘে বালু ভরে গেছে। আপনার কি দাবি? ইতিমধ্যে নাকি ৩০টা ঘর জলের তলায় চলে গেছে। ৩০টা ঘর তো চলে গেল। আমার গরু গেল, আমার গরু গেল, ছাগল গেল, তারপরে ঘর একটা চলে গেল, ছালা একটা চলে গেল। দেখলাম জয়েন্ট বিডিও এসেছেন, তারপরে ডেপুটি ম্যাজিস্ট্রেট আসছে। কি বলবেন পরিদর্শনে? আচ্ছা, আপনারা কি চান? আমরা ক্ষতিপূরণ ছাড়া আমার তো বাঁচার পথ পেলাম। সব জমা জমি দেখেন এক বুক করে বালা করছে জমির মধ্যে। তাহলে আমার কোনো উপায় আছে? আমরা তো একদম ভিখারি, রাতারাতি ভিখারি হয়ে গেল। আজকে দড়িবস জালিধরলা বুথের আমরা যেটা দেখলাম, প্রায় ১৫ থেকে ২০টা বাড়ি অলরেডি নদী গর্ভে চলে গেছে এবং আরও সম্ভবত ২০-২৫টা বাড়ি নদী গর্ভে চলে যাওয়ার দিকে চলছে। তাই আমরা আজকে আমাদের জয়েন্ট বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং এসডিও অফিসের সেকেন্ড অফিসার এসে তিনি নিজেই দেখলেন এবং আশ্বাস দিয়ে গেলেন আমাদের যারা যে লোকগুলো আজকে এই নদী ভাঙন কবলে পড়ে গেছে তাদের কিছু করার জন্য।